আমরা যদি মনে করি বেশি দিন বাঁচবো, আমাদের হাতে আছে বাঁচা? তাহলে গোনা দিন খাতাদারকে সে হিসাব করে পাঠিয়েছে, তুই এতদিন বাঁচবি, এতদিন মা হবি, এতদিন ঠাকুর মা হবি, এতদিন বোন হবি কারোর, এতদিন কারোর মেয়ে হয়ে তার বাবা কাছে ভালোবাসা পাবি, তারপরে চলে যাবি, একদম বাঁধা ছক। তাই ভগবান বলছে দিন ফুরায়ে আধার এলো, গোনা দিন ফুরিয়ে গেল। তাহলে গোনা দিন যদি ফুরিয়ে যায়, আধার যদি ফিরিয়ে আসে, তাহলে আমরা ঘরে ফিরতে হবে। তো কোন ঘর? আপনাদের বাড়ি কোথায়? আপনারা তাড়াতাড়ি বলবেন ওই তো ওই পাটটা, হ্যাঁ, 2 তলা কিংবা 4 তলা। বিশেষ করে মাগুলো, আচ্ছা মা বলুন তো, যেদিন আপনার বিয়ে হয়নি প্রথমটা কি ছিলেন? বাপের বাড়ি। তারপরে বিয়ে হওয়ার পরে কোথায় এলেন? শ্বশুর বাড়ি। স্বামী মারা গেল, ছেলে অন্য জায়গায় ফ্ল্যাট নিয়েছে, কার বাড়ি আছেন? ছেলের বাড়ি। তাহলে আপনার বাড়িটা কই? হ্যাঁ, পরের জায়গা, পরের জমি, ঘর বাঁধিয়া আমি রই, আমি কিন্তু ঘরের মালিক নই। আমি এ ঘরের মালিক নই। তাহলে সেই ঘরে ফিরতে হবে। কোন ঘর? যেটা আমাদের আদি ঘর। একটু ভারী কথা হচ্ছে, তাই তো? তাহলে দিন কাদের ফুরিয়ে আসছে দেখুন ভালো করে লক্ষ্য করে। সূর্য যেমন পশ্চিমে ঢলে যায়, তার জ্যোতি কমে যায়। আমাদের 40-এর পরে প্রত্যেকের জ্যোতি কমতে থাকে। গায়ের রং, চোখের জ্যোতি, চুলের জ্যোতি সবটা ঝরতে পড়তে কমতে রইল। এবার জানতে হবে সিগন্যাল মারছে, তোদের তল্পি তল্পা গুছিয়ে নিতে হবে। বলে আর গগনে বেলি নাই হে, বলে আর গগনে বেলি নাই হে, বলে দিন ফুরায় আধার এলো, তোদের দিন ফুরায় আধার এলো, বলে গোনা দিন ফুরায় গেল, তোদের দিন ফুরায় আধার এলো। ওরে ও ওরে ও গদাই। এই দেখ, আমরা তো ভালো খেলছিলাম, এরকম করছিস কেন রে? আচ্ছা বলো, সুখের দিন ভাঙতে কে চায় বলো? তা ভগবান বোঝাচ্ছে, তোরা আমার সঙ্গে থেকে এই বুঝলি, বেলা যখন ডুবেছে যেতেই হবে। আর আমার কি জানিস, আমার এই সন্ধে হয়ে গেলে মা ছাড়া থাকতে ভালো লাগে না। মানে কি? বাচ্চা বেলা একটা শিশু যেমন তার বাবা মা ছাড়া থাকতে পারে না, আবার সন্ধ্যা হলে সেই শিশুটা গার্জেন ছাড়া থাকতে পারে না। তাহলে আমাদের যত বয়স হোক না কেন, জগৎ পিতার কাছে আমরা তো সবসময় শিশু। তাই জননী চরণে গিয়ে আমি প্রণাম করি, আমি জননী কি দিয়ে প্রণাম করব জানিস? জননী জন্মভূমি, স্বর্গাদপি গরিয়সী মাতা, ভূমির গরিয়সী মাতা, আমার সর্ব উচ্চতর। লীলায় কি শেখালো? সন্ধ্যা হয়ে গেছে, 3 সন্ধ্যা আমাদের গুরু ভজন করতে হয়, হরিনাম করতে হয়। কবার? 3 বার, তাই তো? তাহলে সন্ধ্যা যখন হয়ে গেছে, আবার খেলার মাঠে কেন? এবার চল সেই গুরুচরণে যাই, গিয়ে কি করব? প্রণাম করব। না প্রণাম করলে আমি তোদের সঙ্গ নেব না। এবার সচি মা আমার গৌরাঙ্গের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ রে নরহরি, তুই কোথাও আছিস? হ্যাঁ রে নরহরি, কোথাও আছিলি? তোর হাতে গো সপে দিলা, তোর হাতে গো সপে দিলাম। সকালবেলা এসে তোরা বললি, হে মা, গৌর যদি না থাকে আমাদের কীর্তন হয় না, তোদের কথায় আমার গৌর দিলাম তোদের কাছে। এই তোরা কারা? এ কি করেছিস? এমন সোনা রঙে কি ধুলা মাখালি, এমন সোনা রঙে ওদের দয়া মায়া কিচ্ছু নেই। কে ধুলা মাখা
ছেলেকে পরিষ্কার করে রাখে, আর সেই ছেলেকে কেউ যদি কাদার মধ্যে ধুলার মধ্যে লটকে দেয়, মার প্রাণটা কেঁদে ওঠে না? বাবা আমার ছেলেটার কি করেছে দেখো। তাই প্রতিজ্ঞা করছি, কাল থেকে যত কেঁদে ফিরে যাস, সেদে ফিরে যাস, আমি আর প্রতিজ্ঞা করে বলছি জানিস, আমার গৌ আমি যেতে দেব না। নয় আমার গো আমি যেতে দেব না। যত সেদে কেঁদে ফিরে যাস না। নয় আমার গো আমি যেতে দেব না। সেদে কেঁদে ফিরে যাস না। নয় আমার গো আমি যেতে দেব না। এবার সব ছেলেগুলোর বকা দিচ্ছে, তারা তো পরের বাড়ির ছেলে। বলো আস্তে মাইরা, কীর্তনও একটু শুনতে হবে, তার ভিতরে যুক্তিগুলোও শুনতে হবে। এবারে পরের বাড়ির ছেলেরা আপনি যখন বেশি বকাবকি করবেন, তারা তো কেউ কেউ মুখরা আছে। বলো তুমি যত আমাদের দলের হেড অফ দ্য ডিপার্টমেন্টের মা হও, কিন্তু আমরাও তো এলিতেলি নয় যে তুমি আমাদের শুধু বকে যাবে। নিত্যানন্দে বারে ঠেলে উঠেছে, মা তুমি অনেকক্ষণ অনেক কিছু বললে, তোমার গৌরের গায়ে ধুলা মাখাবো এমন স্বার্থ কি আমাদের আছে? ভগবানের গায়ে কালি মাখাবি, ধুলা মাখাবে এমন সাধ্য মানুষের হয়? মানে তোমার যাকে গৌর বলছো সচিমা, ওটা কে তুমি জানো? বলে কে? আমার ছেলে। শোনো, শ্রীমদ্ ভগবদ গীতাতে বলেছেন, যে যজমাং প্রাপোদন্তে স্তাং তথাইব ভজাম্যহম মম বার্তানু বার্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব। আমার কাছে যে যা চায় আমি তাকে তাই দিই। তাও গো মা, তুমি যাকে সোনার গৌর বলছো, তোমার কোলের মানিক বলছো, আসলে ও তোমার ছেলে নয়। এইবার রাগ হবে? বলুন মা, আমার ছেলে নিয়ে যদি কেউ এসে এরকম বাঁকাটারা কথা বলে যে তোর ছেলে তোর নয়, আমি মা হিসাবে ভালো ভালো চোখে দেখব? এই কি বলিস? মা ধমকে চমকে লাভ নেই, ভালো করে শুনুন কথাটা। তোমার এই গৌর যে একে বলে কে, শুনে নাও। দ্বারকার রাজা যে তোমার গৌর সে। নিতাই ঠিক বলছি মা, শুনে নাও তাহলে। কে ধুলা মাখিয়েছে তোমার ছেলে? কথায় বলে না, কয়লার ময়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না মরলে। তোমার ছেলের জীবনভর ধুলো মাখা অভ্যাস। বলে মানে? বলে শুনে নাও, যেদিন দাপর যুগের শেষ, কলির হবে সূচনা, সেদিন ভগবান প্রতিজ্ঞাবদ্ধ, আমি প্রত্যেক যুগে অস্ত্রশস্ত্র নিয়ে অসৎ যারা তাদের বিনাশ করেছি, সত্যের প্রতিষ্ঠা করেছি। কিন্তু কলি যুগে আমি যাব, কোনো অস্ত্র ছাড়া, কোনো অস্ত্র নেব না। অস্ত্র নিতে গেলে খোল আর করতাল রূপী অস্ত্র নেব, নিয়ে আমি কারোর পেটাবো না। তাই কলিযুগে মারপিট করে জানা মীমাংসা হয়, তুমি ভালোবেসে কারোর গিয়ে একটু বোঝাও, দেখবে বেশি মীমাংসা। এটা মাথায় রাখবেন, এটা মহাপ্রভুর যুগ। মহাপ্রভু নিজে তাই করলেন। কি করছেন? বলছে তাহলে আমি প্রেম নিয়ে যাব, নাম করতে গেলে প্রেম লাগবে। তা ঠাকুরের কাছে সব ছিল জানো মা, ওনার বাড়িতে প্রেম ছিল, মানে ঠাকুরের কাছে প্রেমের অভাব খুব। আমার বাড়িতে যদি হলুদ থাকে, আমি হলুদের জন্য অন্য বাড়ি যাব? যদি হলুদ কম হয় তবে তো পাশের বাড়ির দিদি ভাইকে বলবো, ও দিদি একটু হলুদ দাও, তোমার ভাই এসে বাজার থেকে নিয়ে এলে আমি দেব নাকি? তাহলে ভগবানের কাছে কি ছিল না? প্রেমের ঠাকুর। প্রেম যেখানে ভগবান সেখানে, কিন্তু ওনার নিজের মধ্যে প্রেম ছিল না বলে প্রেমের কাঙাল। চারি বেদ 18 পুরাণ সবাইকে ডেকেছে, শ্রীমদ্ ভাগবত তাকেও ডেকেছে। ডাকার পরে এইবারে বলছে, প্রেম যদি শিখতে হয়, তুমি এই যে দাপর যুগে তোমার অঙ্গ শক্তি থেকে যাকে সৃষ্টি করেছো, রাধারানী, উনি তো প্রেমের শিরোমণি, ওনার কাছে প্রেম শিখেছি, তুমি ওনার কাছে বলো।
এবার কৃষ্ণ গিয়ে বলছে, রাধে গো, আমি কলিযুগে যাব, তুমি আমার প্রেম দাও। এবার রাধে দেবে কেন? আচ্ছা বলো, আপনার কাছে যদি ভালো করে মনে করে দেখুন, 2000 টাকার নোট আছে, লকডাউন পড়েছে, বাবার কাজ নেই, বাবা যদি বলে ওই টাকাটা দাও না গো, দাও না, আপনি দেবেন? ও টাকাটা তো আপনার বাবা দিয়েছে, আপনি কেন দেবেন? তখন বলবেন টাকাটা দিতে পারি, কিন্তু সময় এলে আমার দিতে হবে। তা রাধারানী বলছে আমি প্রেম দিতে পারি, তাহলে আমার সঙ্গে নিয়ে চলো। কৃষ্ণ বলে কলিযুগে তো আমি একলা যাব, সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। ঠাকুরের খেলাগুলো দেখো, কখনো এক দেহে থেকে 2 ভাগ, আবার কখনো এক, দুধে থেকে কখনো ছানা, ছানায় থেকে মিষ্টি, মিষ্টি করে আবার দুধে ফেলে দিলে কি হলো? রসমালাই। তার একটা স্বাদ, মানে দুধে থেকে তৈরি আবার দুধে ডোবা। ভগবানের এইরকম খেলা কেন বলুন তো? প্রেম করে সম্পর্ক তৈরি করে দুজনে পাশাপাশি থাকলে দেখবেন ঝগড়া অনিবার্য, দাঙ্গা অনিবার্য, একটু করে সরে যেতে হয়, গিয়ে আবার এখন দেখবি সম্পর্কের টান কান্নাম বাঁধে। এটা আমার কথা নয়, জ্ঞানীজনার কথা, আপনারা পরীক্ষা করে দেখবেন। হ্যাঁ, দাদা অনেক দিনের জন্য কাজে চলে গেলে বৌদি কান্নাম ফোন পড়ায় শুধু দেখবেন। তা রাধে রাধে, যে কথা বলছিলাম, তাহলে এইবারে প্রেম লাগবে। এবার রাধে বলে আমি তো দেবো না, আমার নিয়ে যাবে না যখন। এবার মেয়ে ছেলে রেগে এরকম পা ভালো করে দুলিয়ে দুলিয়ে কোমর দুলিয়ে চলে যাচ্ছে। এবার কৃষ্ণ মনে মনে ভাবছে আমি যদি ছেলের পেটে ছেলে হই, প্রেমিকের প্রেম মতো প্রেমিক হই, তুমি কি করে না প্রেম দাও আমি দেখব। কৃষ্ণের তো বডি বাঁকা, চোখ বাঁকা, প্লান বাঁকা, টোটালটাই বাঁকা। আপনার প্লানে আমার প্লানে কোথায় তার মিল নেই। যেই রাধারানী চলে যাচ্ছে, ওই যেখান থেকে হেঁটে গেছে ওই জায়গায় এবারে পায়ের তলায় গড়াগড়ি দিচ্ছে। টাকা আপনার বাক্সে থাকবে? আর বইয়ের পায়ের তলায় যদি স্বামী গড়াগড়ি যায়, টাকার বাক্সে থাকবে কি গো? এইবারে রাধারানী উঠে বলছে এ কি করছো কানাই, তুমি এ কি করছো? তুমি তাড়াতাড়ি যা করেছো করেছো ওটো বলে এবার ধুলা ঝাড়তে গেছে। ধুলা ঝাড়তে গিয়ে দেখছে হাতে নোক। যে অঙ্গ ভালোবেসে আমি হলাম কলঙ্কিনী, যে কৃষ্ণের ভালোবেসে আমি এই বৃন্দাবনে কলঙ্কের কালি মেখে ঘুরি, সেই অঙ্গে আজ এই আমার পায়ের ধুলাইয়ে আমি সইতে পারবো না। তাহলে ঝাড়তে যাচ্ছে, গিয়ে দেখছে নোক। কি দিয়ে ঝাড়া যায়? কি দিয়ে ঝাড়বো? রাধারানী বলল নারীর সর্বশ্রেষ্ঠ কমল অঙ্গ আমার পয়ধর যুগল, তোমাকে দিয়ে আমি ছাড়লাম। কৃষ্ণ ঝরঝর চোখে কেঁদে ফেলেছে। কেন? রাধে গো, তুমি আমার এত ভালোবাসো, একটু হাত দিয়ে স্বামীর গায়ের ধুলো ঝাড়তে গিয়ে কোথায় নোক লেগে যাবে, কেঁদে পাগল রাধা। আর এখনকার বৌদিগুলোর বলো, স্বামী যদি একবার শুধু বলে পিঠটা রগড়ে দেবে, এমন ঘষা ঘষবে আর 1 মাস গাদ ধারে যেতে হবে। আর নোক কত রকমের ডিজাইনের নোক দেখবেন, আপনাদের পারে না আমাদেরও পারে যাবে, সব জায়গা আছে। হ্যাঁ, তাহলে ভালো। তাহলে রাধারানী যখন এরম ঝেড়ে দিচ্ছে, কৃষ্ণ কাঁদছে আর বলছে আজকের আমি রেজিস্ট্রি করব। এই এখনকার বিয়ে হলে রেজিস্ট্রি হয় না, আগে শাস্ত্র পরে বিজ্ঞান। বিজ্ঞানে বিশেষ জ্ঞান অর্জন করলে তার নাম কি গো? শাস্ত্র থেকে বিশেষ জ্ঞান অর্জন করলে তার নাম বিজ্ঞান। তাহলে রাধারানী কি লিখে দিল রেজিস্ট্রিতে? ছেলে মেয়ে রেজিস্ট্রি হয় না এখন, এ তো অনেক আগে হয়ে গেছে। রেজিস্ট্রি কপিটা দেখুন, গীত গোবিন্দে কবি জয়দেব সেই রেজিস্ট্রি কপির লেখাটা তুলে নিয়ে এসেছিলেন। যদি এখানে বাংলায় MA কোর্সের ছেলেও থাকে, ভালো করে বুঝে মানেগুলো বলবেন। বলছে রাধে গো ইয়াদি কীর্তন গুণ ও সমুদ্রং প্রেমময়ী শত সাধু রাধা। 100 সাধুতে মিলে সারা জীবন প্রেম করলে, ঠাকুর ভালোবাসলে যা হয়, তুমি রাধারানী একলাই তাই করেছ।
ইয়াদি কীর্তন গুণ সমুদ্রাং প্রেমময়ী শত সাধু রাধা চরিতা তস্য সুধারাস্য পুরালি মনের সাধা তস্য খাতক হরিনায়ক মম বসতি ভোজপুরী তুয়ারি ঠাম কার্য হাম লিখিলাম সুকুমারী লিখিলাম সুদ ইহার সেবা পরিচার দর্মা হদিব ধ্বনি একুনো পৌন বান তিন শোনো শোনো কোমলিনী। তুমি সত্যতে তার দাপর যে ভালোবাসলে আমি 3 যুগের সুদ শুদ্ধ ইন্টারেস্ট শুদ্ধ ফেরত দেবো। তারিখটা কবে? আমি যদি ব্যাংকে থেকে লোন নিই ফেরত দেওয়ার একটা ডেট থাকবে তো, এত তারিখের পরে থেকে তোমার এই হারে সুদ দিতে হবে। তাহলে রাধারানীর কাছ দিয়ে কৃষ্ণ যে 3 যুগ প্রেম নিয়েছে বলছে ব্যালেন্স শুদ্ধ দেব। ডেটটা কবে? 29-30 তারিখ এরম নয়, দাস খতের তারিখই হয়। তারিখ ইহ শশী শিখর নিখো অলি ঈষদি মঞ্জুর ভাগে। আমি বলেছি দাঁত ভেঙে যাবে। বাংলা এত কঠিন সাবজেক্ট, আর বিশেষ করে পদাবলী কীর্তন, এর পদের অর্থগুলো না জানতে পারলে কীর্তনের কিছু বোঝা যাবে না। শশী শিখর নিখো অলি ঈষদি মঞ্জুর ভাগে, অর্থাৎ যেদিন চন্দ্রগ্রহণ হবে, যেদিন একই দিনে সূর্যগ্রহণ হবে। দিনের বেলা সূর্যগ্রহণ হলে চাঁদ দেখা যায়, দেখেছেন? এরকম ঘটে ঘটে দেখো। তাহলে চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ যেদিন একসঙ্গে হবে সেদিন আমি নদিয়ার মাঝে গৌড় হয়ে কৈছন্ন তুহু প্রেম, কৈছন্ন তুহু মধুরিমা, কৈছন্ন তুহু ভোর, এই 3টে দিন আমি শোধ করার জন্য যাব। কি গো, বুঝতে আর অসুবিধা আছে? তাই কে বলছে? নিত্যানন্দ। কার বলছে? মার বলছে। তা ওই যে ধুলো মাখা আর তোমার গৌর হয়ে কলিযুগে তোমার কোলে এসে নাচছে, তাহলে সেই স্বভাব যায় কোথায়? আজকের সেই কথা মনে করে নদিয়ার মাঝে আমরা যত মানা করি আরো গা ফুলিয়ে ফুলিয়ে ধুলো মাখছে। ধুলা ধূসরিত অঙ্গ গদ গদ ভাস, ধুলা ধূসরিত অঙ্গ গদ গদ ভাস, ধুলা ধূসরিত অঙ্গ গদ গদ ভাস, ধুলা ধূসরিত অঙ্গ গদ গদ ভাস। এ রাধা মোহন পদে, এ রাধা মোহন পদে, তাহি আস, এ রাধা মোহন পদে কর তাহি আস। রাধা মোহন দাস ঠাকুরের পত্র আমরা শুনলাম। এর লেখককে রাধা মোহন দাস ঠাকুর, যাদের নাম ইতিহাসে আছে। এরা কেউ একটু আধটু, যারা এই কীর্তন সাবজেক্টকে সৃষ্টি করেছেন আপনারা খুলে দেখবেন, কেউ একটু আধটু পণ্ডিত নয়। যেমন আমার মহাপ্রভু তৎকালীন যুগের ভারতবর্ষের বিখ্যাত পণ্ডিত, এমন বিখ্যাত পণ্ডিত, সেই তার খ্যাতি ছড়িয়েছিলেন শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীময় ছড়িয়ে গেছিলেন। বুঝতে পারছেন? তা যাই হোক, রাধে রাধে। তাহলে রাধামোহন দাস ঠাকুরের পদ আমরা শুনলাম। গৌর খেলছে এবং ঘরে ফিরছে। আমি আপনিও খেলছি, কেউ মা সেজে, কেউ বাবা সেজে, কেউ দাদা সেজে, কেউ ভাই সেজে। খেলা শেষে আমাদেরও ঘরে ফিরতে হবে। রাস্তা মনে আছে তো? কোন পথ থেকে এসেছিলে? এক্ষুনি হরিনাম শুনতে এসছে যে রাস্তা, এটা মনে থাকবে। তাও একটু রাত গভীর হলে রাস্তার খুঁজে পাবি না, টর্চ লাগবে। তাহলে আজ থেকে 80 বছর আগে এসছি যে এই রাস্তায়, ও রাস্তা মনে আছে তো? ফিরবি কোথায়? তাই বিবেকানন্দের বারবার রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, নরেন রে, তুই জীবের চেতনার জন্য এই গানটা শোনানা রে, বড্ড ভালো লাগে। বলে কোন গান? বলে ঘরে ফেরার গান। শুধু মহাপ্রভু ঘরে ফেরাচ্ছে না, নরেন বিবেকানন্দ তো অনেক সামাজিক, অনেক পরে। এরাও বলছে, মন চলো নিজ নিকেতনে। নিকেতন মানে কি? যেটা বুঝতে পারবেন না বলবেন মা। নিকেতন মানে ঘর। সংসার বিদেশে, বিদেশে নির্বেশে ভ্রমিছ আপন জনে, মন চলো নিজ নিকেতনে। তাহলে এ বাড়িটা আপনাদের নয়? কে বলেছে আমার নয়? ওপারে তোর বসত বাড়ি, এপারে তোর বাসা। বাসা মানে কি?
কিছুদিনের জন্য গিয়ে থাকলে সেটাকে বাসা বলা হয়। ওপারে তোর বসত বাড়ি, এই পারে তোর বাসা, দিন দুই তিনের জন্যে দেব, এই পারে তোর আশা। এই যে আবাদ বাড়ি বলে জানেন, যেখানে চাষ হয়, তাহলে দেশ বাড়ি তাদের আছে, আদি বাড়ি তাদের আছে, আবাদ বাড়িতে এসে চেপে গেছে। তাহলে দেশ বাড়ি মাঝে মাঝে ঘুরতে যায়, তাহলে আমাদের আদি বাড়ি ওরকম আছে। সেই বাড়ি ফিরতে হবে তোদের। ফিরতে গেলে এই যে পরিজন আপনজন নিয়ে আছিস, কেউ সুখ দেবে না, কেউ শান্তি দেবে না, নিজের ঘরে ফিরতে হবে, কিচ্ছু করার নেই। তাই বিবেকানন্দ বলছেন, সংসার বিদেশে বিদেশিনীর বেশে ভ্রমিছ আপন জানে, মন চল নিজ নিকেতনে। ওই পথে যেতে গেলে কোন আলো নেবেন? হারিকেনের আলো কিন্তু ঝড় উঠলে লিপে যাবে, লিপে যাবে না? টর্চ লাইট যদি অনেকদিন চার্জ দেওয়ার কোনো ব্যবস্থা না থাকে, সেটাও বন্ধ হয়ে যাবে। তাহলে একটা আলো জ্বালতে হবে। আর কোন পথে যেতে হবে? সেই পথটা হচ্ছে শুদ্ধ পথে মন করো আরোহ। সেই নিজের বাড়ি যেতে গেলে, আপনজনের কাছে যেতে গেলে পথটা কি পথ? পিচের রোড নয়, ঢালাই করা রোড নয়, ইটের রোড নয়, শুদ্ধ পথ। পথটা কি বলছে? শুদ্ধ পথ। আর কোন আলো? প্রেমের আলো জ্বালি চলো নখো। আলোটা কি? প্রেমের আলো, শুদ্ধ পথ। প্রেমের আলো জ্বালি চলো নখো, সঙ্গেতে সম্মান রাখো নখো। গোপনে রাস্তা যেতে গেলে টাকা নিতে হয় না? আমি পুরী যাচ্ছি কিংবা আমি মেলায় যাচ্ছি, কিছু টাকা নিতে হবে না? না, তা টাকাটা যত্ন করে রাখতে হবে। যদি মেলায় গিয়ে ঠেলা খেয়ে টাকা হারিয়ে যায়, তাহলে মেলায় আর ঘোরা হবে? মন খারাপ করবে। তাহলে এখানে বিদেশে এসছিস, সেই আদি বাড়ি যাওয়ার জন্যে যে টাকাটা লাগবে, সে টাকাটা কোথায় রাখবেন? মানি ব্যাগ নয়, আঁচলে বেঁধে নয়, সে টাকাটার নাম কি? প্রেম স্বরূপ অর্থ। গোপনে অতি যতনে হৃদয়ের মধ্যে রেখে দিতে হবে। দিয়ে চল, দেখি তোর কে ঠেকায়, দেখি তোর কে আঘাত দেয়। ওই ছেলে মেয়ে আছে বলে আমি যদি আশা করি এই ছেলে আমার এই দেবে, এই মেয়ে আমার এই দেবে, ও আমার আপন, সেদিন তুই কাঁদবি। আর যেদিন সব আশা ত্যাগ করে তুই ভাববি গোবিন্দ আমার আপন, তবে এগুলো কি করব না? নিশ্চিত করতে হবে। কেরম করতে হবে? রামকৃষ্ণ পরমহংসদেব বলে দিলেন। যাত্রা দল দেখেছেন? যাত্রা দলে আপনারা দেখবেন, লক্ষ্য করে অনেক জায়গার ছেলে মেয়েরা মিলে একটা যাত্রার দল হয়। বেশ, যে নায়িকার রোল করছে তার বাড়ি মেদিনীপুর, যে নায়কের রোল করছে তার বাড়ি কলকাতায়। এখন এবছর যাত্রার পালা নেওয়া হয়েছে রাম সীতার পালা। তাহলে ওটা পরের বউ, এটা পরের স্বামী, এরম বললে হবে? যাত্রায় রাম সীতা মানে দুজনে তো স্বামী স্ত্রীর রোল করতে হবে, স্বামী স্ত্রীর রোল করতে হবে, কাছাকাছি যেতে হবে, রাম সীতার যেরকম চলতো আর কি। তো এবার এই করতে করতে গোমায় এবারে কি হয়েছে, দুজনার মনের মিল হয়ে গেছে। এবার যেখানে যাত্রা করতে যায়, যাত্রা শুনে লোক হাতে তালি দেয় আর বলে এরম জুটি দেখে। এবার আষাঢ় মাস পড়ে গেছে, যাত্রা মালিকের আর খাতায় বুকিং নেই, তাহলে এদের দুজনা নিয়ে যাবে কোথায়? এবার তো ছুটি দিতে হবে। তাহলে যাত্রা মালিক বলছে, শোনো, এবছর তোমাদের মতো নায়ক নায়িকা পেয়ে আর এইসব সম্প্রদায় পেয়ে এবছর যাত্রা আমার খুব ভালো চলেছে বাবা। তার তো কালকের থেকে শো নেই, আর আষাঢ় মাস মানে বাদায় জল জমে গেছে মাঠে, তাহলে আর কোথায় যাত্রা করবি তোরা? ছুটি। এবার যেই ছুটি বলেছে, একটা যাত্রা দলে ন্যূনতম 30-40 জন লোক থাকে, যে যার মতো ব্যাগ তুলে নিয়ে যে যার ঘরে গেছে। এখন এরা দুজনে আর যেতে পারি না, এরা দুজনে তো প্রেম করেছে। নাটক করতে এসে
হারামজাদা ভুলে গেছে আমার ঘরে স্বামী আছে, ও ভুলে গেছে আমার ঘরে গিন্নি আছে। এইবারে যাত্রার মালিক গেটে চাবি দিয়েছে, তালা চাবি লাগিয়ে দিয়ে দেখে যে নায়ক নায়িকার জন্য আলাদা পার্সোনাল কার পাঠাতাম, মানে ওরা বাসে যায় না, নায়ক নায়িকা আলাদা গাড়ি যায়, সেই নায়ক নায়িকার দশা কি গো, রাস্তার ওপারে একজন চোখ ভাসাচ্ছে আর এপারে একজন শুধু পাচ্ছে। যাত্রার মালিক বলে, ওরে তোরা অভিনয় করতে এসে এমন ভুল করলি, যা ঘরে ফের, তোর ঘরে গিন্নি আছে, এর প্রেম করলে আর আগে এরপরে আসতে দেবে না। এই তোর ঘরে বাচ্চা আছে, যা ঘরে ফের। ঠিক আমরা এখানে এসে ওই যাত্রার রোল করছি, কেউ ঠাকুরমা সেজেছি, কেউ বৌদি সেজেছি, কেউ দাদা সেজেছি। কি রোল ওগো, হ্যাঁ গো হ্যালো, কেউ কারণ নয়। যেদিন ছুটি দেবে সেদিন কি হবে, কেউ হাত ধরে থাকবে? তাড়াতাড়ি বলুন, ঠিক করে বলুন, কেউ আছে? আচ্ছা, তো আপনাদের এত ভালো বন্ধু বান্ধব, এত ভালো স্বামী, এত ভালো ছেলে, প্রণান্তে গচ্ছতি স্বধর্মী জনদেহ জীবনে মরণে সঙ্গী হরের নাম ওকে বললাম। দেহ থেকে যেদিন প্রাণ পাখিটা বেরিয়ে যাবে, চারজন বেহারা স্কন্ধে করবে আরোহণ, সিগাল কুকুর হবে যেদিন বিয়ের বরযাত্রী, গঙ্গার পার হবে যেদিন বাসর ঘর, গোড়ে কাঠ হবে যেদিন ওই বাসর ঘরের বালিশ। কোন আপনজন ওই বালিশে মাথা দিয়ে ঘুমাবো বলে কাঁদবে? দাদা, কে কে কাঁদবে তাড়াতাড়ি বলুন। নাতি, স্বামী, ও বৌদি, কোথায় আপন আপন করছো আর কার জন্য খুচরো পয়সাগুলো গুছাচ্ছ? কেউ আছে? কেউ নেই। তাহলে ফিরতে তোমাদের হবে। কোথায় ফিরবে? বাড়ির লাইন ঘাট জেনে রাখো। তাই শুধু কৃষ্ণ ভক্ত কেন, যারা কালী ভক্ত তারা বলেনি, যারা গানপত্য, যারা শৈব, যারা শিব ভক্ত, যত ভক্ত আছে, যারা অনুকূল ঠাকুরের ভক্ত, যারা বালক ব্রহ্মচারী, কেউ ছোট নয়। যত মত তত পথ। প্রত্যেকের মন্ত্রের মধ্যে ক্লিং আছে, ক্লিং। ওইটা ভাঙলে রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা। কোনো ছেলে মার আঁচল ধরে থাকে, কোনো ছেলে বাবার একটু গা ঘেঁষা থাকে, কিন্তু ছেলে তো রে বাবা। তাই রামকৃষ্ণ বলল, যত মত তত পথ। কেউ কারোর থেকে ছোট নয়, কেউ কারোর থেকে বড় নয়, সবার উদ্দেশ্য এক জায়গায় যাওয়া। একটা পুকুরে কেউ জল নিয়ে খাচ্ছে, ইংরেজরা বলছে ওয়াটার, আর একটা ঘাট থেকে জল খাচ্ছে, মুসলমানরা বলছে পানি, আবার হিন্দু লোকে খাচ্ছে বলছে জল। একই জিনিস টানছে। কেউ কালী বলছে, কেউ গণেশ বলছে, কেউ দুর্গা বলছে, যে যা বলিস ভাই বল, কিন্তু যাব আমরা সব এক জায়গায়। তা ওই জায়গার রাস্তাপাট ঘুরে গেলে, ভুলে গেলে খুব হোঁচট খাওয়ার ভয় গো। তাই যারা কালী ভক্ত বলেনি, ভেবে দেখ মন কেউ কারো না, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালে, বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মন কেউ কারো নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি ভ্রমণ্ডলে। আওয়াজ কর। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। এই যে মায়েরা, তাহলে যে এরা কালী ভক্ত হয়ে এদের কথাগুলো কি খারাপ? কি বলছে আরো, যার জন্য মর ভেবে সে কি তোদের সঙ্গে যাবে। এই দুনিয়া আমার দাদারা বেশি কার জন্য ভাবে, মারা কার জন্য ভাবে? কে গো, আমি আবার বলবো, আপনাদের মা বলে ডেকেছি। সেই প্রিয়সী দিবে ছড়া। কেন? মোড়া থাকলে বাসি মোড়া, বাড়িতে অসুবিধা নেই। কি ছড়া দেবে? গলা জল, গোবর জল। সেই প্রিয়সী
দিবে ছাড়া অমঙ্গল হবে বলে ভেবে দাগে মন কেউ কারো নয়, মিছে ভ্রমণে ভেবে দাগে মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে। তাহলে বুঝতে অসুবিধা নেই তো? বুঝতে নিশ্চয়ই অসুবিধা হচ্ছে না, কিন্তু এতগুলো মা আছে, এতগুলো বাবা আছে, আওয়াজ কই বলো দেখিনি? আওয়াজ যেন বড্ড কম কেন বলো দেখিনি? খায়নি বলে? কেসটাও ওটা নয়। আমি প্রথম শুরুতে বলেছি যে ব্যবসায় লাভ পায়নি সে কেন বাবা দোকান খুলে রাখবে? এই যে চিল্লানোর লাভ, উলু দেওয়ার লাভ, তালি দেওয়ার লাভ, হরি নামে নাচার লাভ, ধুলোয় গড়া দেওয়ার লাভ, এগুলো তো জানতে হবে আগে। কি লাভ? আচ্ছা, আপনারা শাস্ত্রের কথা মানার দরকার নেই, ঠাকুর মানার দরকার নেই, ডাক্তার মানেন তো? হ্যাঁ, বিজ্ঞান মানেন, ডাক্তার মানেন, মানে বিজ্ঞান মানেন। বিজ্ঞান কি বলছে? যে জাতক জাতিকা হরি সবাই বসে হরিনাম সংকীর্তন মাঝে উলু দেবে, শাঁখ বাজাবে, তার চেস্ট মানে কি হার্ট এত ভালো হবে। ওই অনেকজনে দু চার পা গিয়ে এরকম করে না, ওইটার হবে। যে এরকম দিন গেলে 5 মিনিট, সংসারের জন্য তো অনেক নাচলি, কখনো মা আসে যে, কখনো দিদা আসে যে, কখনো এটা আসে যে, ওই গরু আনছে, ওই বাছুর আনছে, অনেক কিছু। ভগবানের জন্য যদি 5 মিনিট কেউ হাত তুলে নাচে, ওই যে হাত বেঁকে যায়, এরকম গাল বেঁকে যায়, মুখ বেঁকে যায় না, লাঠি ধরে এরম এরম করে, ওইটা তোদের যাওয়া পর্যন্ত হবে না। এবারে মা কে করবে না না করবে না, আমি ছোট ছেলে আর কত বলবো বলো দেখিনি, কত বলবো। আমি প্রথম শিক্ষা লাভ করেছি রাধাপদ ঘোষ, তারপরে কৃষ্ণপদ হালদারের কাছে 6 বছর, এখন নদিয়ায় কাটালাম ফের 7 বছর, কত আর বলবো আমি। তাই যার ভালো লাগে বাবা আপনারা হাতটা উঠাবেন, যে প্রফিট বুঝতে পারবে না তার হাত তুলে লাভ। যে টিভি বল খেলা হলো না এই কদিন আগে, তার যে 6-4 বুঝছে সে লাফাচ্ছে এরকম করছে, আর যে বোঝে না সে বলছে কি হচ্ছে, এই বন্ধ কর না টিভিটা, বন্ধ কর। আমার বাড়িতে যারা বয়স্ক আছে, আমার ঠাকুমা মা, কি করিস সব বন্ধ করে দেন। হ্যাঁ, মানে ও তো খেলা বোঝে না। আর আমাদের বাড়ির সেই ইয়ং ছেলেরা চকলেট কিনে নিয়ে বসে আছে, ইন্ডিয়া জিতলে ফাটাবে। তাহলে এখানে যে খেলা হচ্ছে, যে বুঝছে সে লাফাচ্ছে, আর যে বুঝতে পারে না ওই দেখো ওইদিকে মুখ ফিরে গল্প করছে। ওটা টুনির মা কি ভুলির মা আমি জানি না, ও গল্প করছে, আর ও বোঝে না। ও শুধু শুনেছে হরিনাম তোলায় গেলে পুণ্য হয়, এসছে, এসে ওই পারে খানিকটা গল্প করে চলে যাচ্ছে। যদি কেউ জিজ্ঞাসা করে হরিনাম কেরম করলো, ও তখন ঘা মেরে বলবে এ দিদি কেরম করলো হরিনাম, মানে ও বুঝতে পেরেছে। তা যাই হোক মায়েরা, এইরকম একটা কেস বুঝতে পারছেন। তা রাধে রাধে। তাহলে এতক্ষণ খেলা হলো নদিয়ায়, খেলা শেষ করে ঘরে যাচ্ছে কে? গৌরহরি। এবার আমরা সবাই ঘরে যাব, এইবারে দেখবো কৃষ্ণের খেলাটা কেরম, কৃষ্ণ কেরম করে খেলছে। আহা খিলত রাম সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুতাম। আহা খিলত রাম সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুতাম। আখিলত রাম সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুতাম। খিলত রাম সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুতাম। বলরাম 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 রাম বলরাম বলরাম খেলে রাম বলরাম। আখিলত রাম সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুতাম। খিলত রাম সুন্দর শ্যাম মধুর মধুর
গতি সুটাম। কাদের নিয়ে খেলছে? ও ঠাকুরমা কাদের নিয়ে খেলছে? বলে আয়েশা মলি আয়ে ধাবলি, বলে আয়েশা মলি আয়ে ধাবলি, বলে আয়েশা মলি আয়ে ধাবলি, বলে আয়েশা মলি আয়ে ধাবলি। আরে গগনেয়া নাই রে বেলি, বলে আয়েশা মলি আয়ে ধাবলি। ওরে ও ওরে ও ওরে ও হো 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 হো। আহা কিলত রাম সুন্দর শ্যাম, মধুর মধুর গতি সুটাম। কিলত রাম সুন্দর শ্যাম, মধুর গতি সুটাম। কিলত রাম সুন্দর শ্যাম, মধুর মধুর গতি সুট। খেলে রাম বলো রাম, খেলে রাম বলো রাম, খেলে রাম বলো রাম, খেলে রাম বলো রাম। শ্যামলী ধাবলি নিয়ে খেলছে, আমরা আপনার সঙ্গে একবার খেলতে পারি? কানাই কি বলো দেখিনি। আর কি কি? পাঁচনি কাঁচনি বেত্র ভেনু, পাঁচনি কাঁচনি বেত্র বেনু। যারা গরু চড়ায় তাদের কাছে কি থাকে? বাড়ি আর লাঠি। বাবা যা বলবেন সেটাই। তা যারা বৈষ্ণব তারা একটু তো সুশিক্ষিত মানুষ। এই লাঠিটা তাহলে এই নিয়ে খেলছে। আর কি কি করছে? কার 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 কে কে আছে? প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তীরেতে খেলি। তপন তনয়া। তপন তনয়া, তপন মানে কে? সূর্য। তনয়া মানে কে? কন্যা। সূর্যের মেয়ের নাম কি? যমুনা। এখন যমুনার পাড়ে কৃষ্ণ খেলা করছে। কীর্তন বুঝে নিতে হবে, একটাও শব্দ বাজে নেই। যে জায়গায় বুঝতে পারবেন না এরকম উঠে বলবেন, বাবা কি কষ্ট করে আপনার নিয়ে এলাম, বুঝতে পারলাম না। যদি ভেঙে বলেন, আমি হয়তো পারবো না। যদি গুরুর চরণ আশীর্বাদ থাকে, আপনাদের চরণরাজের কৃপা থাকে, তাহলে চেষ্টা করবো খুলে ফেলতে যাবো। বুঝতে পারছেন? তা রাধে রাধে। তাহলে প্রিয় শ্রীরাম সুদাম এদের নিয়ে খেলছেন। আর কে লিখছে এই পথটা? কে লিখছে এই খেলাটা? কে দেখছে? আস্তে। আমাদের ভগবান যে খেলা করে আমি আপনি দেখতে পেয়েছি। নাসির মামুদ করতি, আবার নাসির মামুদ করো